সপ্তাহ শেষের ছুটিতে প্রাচীন গৌড় রাজ্য থেকে ঘুরে এলে কেমন হয়। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ময়েশ্চার লাইফ। আমরা আছি এখন মালদা, ফ্যামিলির সবাই মিলে বেরিয়ে পড়েছি গৌড় ঘুরতে। মালদা নাম শুনলে প্রথমেই মনে এসে যায় রসালো সুস্বাদু আমের কথা। অতীতেও মালদা ছিল বাংলার রাজধানী, একটা ভুল হয়ে গেল, মালদার গৌড় ছিল বাংলার রাজধানী। সেসব প্রায় মধ্যযুগের কথা, যা এখন ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে। আর সেই সব ইতিহাসের নিদর্শন নিজের চোখে দেখতে কেবলমাত্র 1.5 দিন মতো সময় হাতে থাকলেই হবে। আমার এই চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো বিভিন্ন নতুন নতুন ভিডিও পেতে। আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে যাবে। মালদার সবচেয়ে আকর্ষণীয় স্থান হলো গৌড়। গৌড় 12 থেকে 16 শতাব্দীর মধ্যে বাংলার রাজধানী হিসাবে বিরাজমান ছিল। 4 শতাব্দীর বেশি সময় ধরে 1 ডজনেরও বেশি রাজবংশ শাসন করেছে। বর্তমানে এটি বাংলার ইসলামিক আমলের দর্শনীয় ধ্বংসাবশেষের মধ্যে অন্যতম। এই শহরটির উল্লেখ পাওয়া যায় 500 খ্রিস্টপূর্বাব্দে পুরাণ গ্রন্থগুলি থেকে। সেই সময় গৌড় যথারীতি মৌর্য সাম্রাজ্যের অধীনে ছিল। একসময় গৌড় ছিল শক্তিশালী হিন্দু রাজা শশাঙ্কের অধীনও। 12 শতাব্দীর শেষ দিকে উত্তর ভারতে হিন্দু শাসন তুর্কি আক্রমণকারীদের দেশ লুণ্ঠন শুরু হওয়ায় যথেষ্ট দুর্বল হয়ে পড়েছিল। আলাউদ্দিন আলী শাহের রাজত্বকালে রাজধানী পান্ডুয়ায় স্থানান্তরিত করা হয়। এরপর একের পর এক রাজা গৌড়ে রাজত্ব করতে থাকে। শেষ পর্যন্ত 1975 সালের অক্টোবর মাসে মুশিক খানকেও মৃত্যুর কবলে পড়তে হয়। তোমাদের সাথে গল্প করতে করতে আরও একটা কথা বলতে চাই যে শহরে ঝাঁ চকচকে জিনিস, দামি দামি জিনিস, গ্যাঞ্জাম, দূষণ এসব বাদ দিয়ে একটু নিরিবিলি, একটু শুদ্ধ বাতাস, নতুনত্বের আমলে পুরাতনের গন্ধের যে স্বাদ তা উপভোগ করতে ভুলে যাবে না। কারণ মানুষের জীবনে খুবই সুন্দর স্মৃতিগুলো তৈরি করতে এগুলি খুবই কার্যকারী। মালদার এই গৌড় অঞ্চলটিতে ঢুকলে তুমি হয়তো সেই পুরাতন দিনের দিন, বাদশাহী শাসনকার্য, মনোরম পরিবেশ, সেই সময়কার নিদর্শনগুলো তোমাকে ভীষণ রকমভাবে মুগ্ধ করবে। এখানকার মসজিদগুলোর ধ্বংসাবশেষগুলো দেখলেই বোঝা যায় সে যুগের কার্যকারীদের হাতের কাজ কতটা নিপুণ ছিল, কতটা সুন্দর ছিল। পরিবারের সবাই বেশ সুন্দর সময় কাটালাম। এখানে বেশ অনেক মানুষজনই আসে প্রাচীন ইতিহাসের টানে। এই গৌড় ছিল ইসলাম ধর্মের মানুষের সমাগম হিন্দু ধর্মের তুলনায় অনেক বেশি। এই কারণে এখানকার এখনও জনবসতিগুলো প্রায় বেশিরভাগই মুসলিম। যাই হোক, আমরা যেন কোথায় ছিলাম? হ্যাঁ, মনে পড়েছে, 1975 সালের অক্টোবর মাসে মুশিক খানকে তো মৃত্যুর কবলে পড়তে হয়েছিল। আর এই মৃত্যুর কারণ ছিল প্লেগ। গৌড়ের ওপর এই মহামারীর থাবাই ছিল শেষ থাবা। মহামারীর পর শহরটিকে পরিত্যক্ত করে দেওয়া হয়েছিল। এরপর বহু বছর কেটে যায়। প্রথমে স্থানীয়রা এবং পরে ব্রিটিশ আধিকারিক দ্বারা গৌড়ের ওপর বহুবার ভাঙচুর করা। অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। সময়টা ছিল তখন বিকেল 4টে। বাইরে চা, চাল ভাজা, ঝালমুড়ি পেয়ে একটু খেয়ে নিলাম। যা খিদে পেয়েছিল সবাই মিলে আমরা এটাই খেলাম। হালকা করে পেট পুজো করে নেওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম একটা পুরাতন ধ্বংসাবশেষের খোঁজে। জায়গাটা সত্যি এত সুন্দর ছিল আর সময়টাও এত সুন্দর ছিল। ওইদিকে রোদ্দুর অস্ত যাওয়ার সময় হয়ে এসেছিল। আর এই জায়গাটার উপর যখন রোদ্দুরটা খেলছিল এত সুন্দর লাগছিল, চারিদিকের আশপাশটাও ভীষণ সুন্দর লাগছিল। সবুজগুলোর ওপর যেন আরও সবুজ হয়ে উঠছিল। আমার তো দারুণ লেগেছে জায়গাটা। এত পুরাতন হওয়ার পরেও যে এত সুন্দর লাগতে পারে সেটা আমি না দেখলে হয়তো জানতেই পারতাম না। ফেরার পথে রাস্তায় একটা মদনমোহনের মন্দির আমরা দেখতে পাই। তো সেই মন্দিরেও কিছুটা সময় কাটিয়ে নিলাম। প্রণাম করে আস্তে আস্তে আমরা সেখান থেকে বেরিয়ে গেলাম।
একটু চা আর ঝালমুড়ি খেয়ে কতক্ষণই বা কাটাবো, তাই আবার আমার রেস্টুরেন্টে চলে এসেছিলাম কিছু খাবার দাবার করতে। তো আমরা যা খেয়েছিলাম তার মধ্যে চাইনিজ আইটেমই বেশি ছিল, তো চলো তোমাদের সেটাও দেখিয়ে দিই। তো আমরা এই আইটেমগুলোই খেয়েছিলাম সবাই মিলে, ভীষণ খিদে লেগেছিলো, পেট ভরে খেয়েছিলাম। ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু একদম ভুলে যাবে না, আর একটা লাইক করতেও কিন্তু ভুলে যাবে না। দেখা হবে পরের ভিডিওতে, অবশ্যই ভালো থেকো, টাটা।